বালি মাফিয়াদের অবৈধ বালি পাচার রুখতে গ্রামবাসীদের বৈঠক পাঁচভাইয়ায়। এই বিষয়ে জানা যায়, পাঁচভাইয়ার ওপর দিয়ে বয়ে গিয়েছে নাগর নদী। সেই নদীর এবং পাড়ের বালি দিবারাত্র মাফিয়ারা শয়ে শয়ে বালি বোঝাই গাড়ি বালি বিক্রি করছেন। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, প্রতিদিন এই বালি এখান থেকে পাচার হওয়ার ফলে ভবিষ্যতে এই এলাকাটির অনেকটা এরিয়া জুড়ে গভীর গর্তের পরিণত হবে। ফলে নদী এরিয়া বেড়ে গিয়ে সেখানকার ঐতিহ্য রাজবাড়ি সহ প্রাথমিক বিদ্যালয় এবং অনেক বাড়িঘর বর্ষাকালে জলের তলায় তলিয়ে যেতে পারে নদীর কবলে। সেই কথাকে মাথায় রেখে রবিবার 19শে জানুয়ারি রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলের পাঁচভাইয়া এলাকায় কয়েকটি গ্রামের বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে এর সমাধান খুঁজতে বৈঠকে বসেন। এই বিষয়ে তারা আরও বলেন, জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এই বিষয়ে এর আগে তারা লিখিতভাবে অভিযোগও জানিয়েছিল, কিন্তু এতে করে কাজের কাজ কিছুই হয়নি। ফলে তারা 7 থেকে 8 গ্রামের বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে বৈঠকে সিদ্ধান্ত নেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিতভাবে তারা এই বিষয়ে আবারও অভিযোগ জানাবেন। তাতে কোনো কাজ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং পথ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী মোহাম্মদ আলম কি জানালেন, শুনুন বিস্তারিত। এই আপনার নাম? মোহাম্মদ আলম, ডাকনাম বাবলু। এটা কোন জায়গা? পাঁচভাইয়া। আপনি কি দায়িত্বে রয়েছে? আমার ওয়াইফ পঞ্চায়েত সমিতির মেম্বার, আর হাজব্যান্ড আমি। এখানে কি হচ্ছে? লোকজন দেখতে পাচ্ছি। এখানে বালি ধুস এগুলো 300-400 ফুট 500 ফুট নিচে গভীর জলে গিয়ে বিশাল বড় মেশিন, দুটো মেশিন লাগিয়ে এটা বালি তোলা হচ্ছে। এটা কতদিন থেকে চলছে এরকম? এটা মোটামুটি 4-5 মাস ধরে চলছে। এই বিষয়ে আপনারা এর আগে কোথাও জানিয়েছেন? হ্যাঁ আমরা জানিয়েছি। আমরা ডিএমকে জানিয়েছি, আমরা ডিএলআরও এবং এলআরও, এসপি কর্ণজেরা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নর্থ দিনাজপুর, তারপরে ডিভিশন রায়গঞ্জ ডিভিশনকে জানিয়েছি এবং বিডিওকেও জানিয়েছি। তাতে কি ফলাফল পেন? তাতে কোনো ফল আমরা পাইনি। তাহলে এবার আপনারা কি ভাবছেন? এবার আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা যদি কাজ না হয় কি করবেন ভাবছেন? আমরা তখন আমাদের আশেপাশে 2 নম্বর জগদীশপুর অঞ্চলের বাসিন্দা যারা আছে সবাইকে আমরা এই বলবো যে আমাদের পাশেই একটা প্রাইমারি স্কুল আছে এবং খুব ঐতিহাসিক একটা আমাদের এখানে স্মৃতি আছে, সেটা হচ্ছে রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে, আমাদের প্রাইমারি স্কুল নষ্ট হয়ে যাবে এবং পোস্ট অফিস আমাদের এখানে পাঁচভাইয়া আছে। তাছাড়া সবথেকে বড় কোশ্চেন হচ্ছে আমাদের পাঁচভাইয়ার যারা মহালদার পাড়া যারা বাসিন্দা আছেন, তারা নদীতে মাছ মেরে সংসার চালান, মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। কিন্তু ওনাদের কোনো জমি জায়গা নেই, অল্প স্বল্প জমি নিয়ে ওরা বসবাস করেন। যদি এটা দীর্ঘদিন ধরে কাটা হয়, বালি কাটা হয়, তাহলে পাঁচভাইয়া আমাদের সম্পূর্ণটাই নদী গর্ভে চলে যাবে। তাতে কিন্তু খুব একটা ভালো হবে না, অনাহারে সব মারা যাবে এবং কোনো কিছুর যে একটা আস্থানা, যে ভূমি যে আস্থানা, সেটাও কিন্তু হারিয়ে যাবে। তাতে আমাদের পাঁচভাইয়ার খুব আমরা আতঙ্কে আছি। আমরা চাইছি যে এটা একটা সুরাহা হোক। আমরা যদি আমাদের বৃহত্তর আন্দোলনের মধ্যে যদি না হয়, তাহলে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমরা জানাবো। প্রয়োজন পড়লে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা যাব। কতদিন থেকে চলছে এটা এই আন্দোলনটা আমরা মাটি মোটামুটি 1 বছর ধরে চলছে। প্রসঙ্গে এলাকার এক প্রবীণ শিক্ষক গোপাল মুর্মু কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা আপনার নাম? আমার নাম গোপাল মুর্মু। আপনি কি কাজে যুক্ত? আমি এখন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। এটা কোন জায়গা? এটা হচ্ছে পাঁচভাইয়া। আজকে এখানে লোকজনের জমায়েত দেখতে পাচ্ছি, কি হচ্ছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে পাঁচভাইয়া এবং গোবিন্দপুর মৌজা সংলগ্ন এলাকায় নদী গর্ভে প্রায় 200 ফিট গভীর থেকে বালি তোলা হচ্ছে। তো এখানকার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে, কারণ পুরো নিচের অংশটা ফাঁকা হয়ে যাবে। যে কোনো দিন এখানকার বাড়িঘর ধসে পড়ে যেতে পারে। কাজে আমরা তার প্রতিবাদের জন্য এখানে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছি। ওই মিটিংয়ে আমরা আলোচনা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামব এবং লিখিতভাবে সরকারি অফিসে আমরা জানাবো। আমরা বিশ্বাস রাখি
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি মানুষের কথা বুঝেন, তিনি অত্যন্ত জনদরদি, কাজে উনার কানে যখন পৌঁছাবে তখনই আমাদের এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য অরুণ রায় কি জানালেন শুনুন বিস্তারিত। দাদা আপনার নাম? অরুণ রায়। দাদা কোন জায়গা? পাঁচ ভাইয়া। আপনি কি দায়িত্বে রয়েছে? আমাদের পাঁচ ভাইয়া সংসদের মেম্বার। কি হচ্ছে এখানে? এখানে আমরা ওই যে বালি ধূস নদী থেকে উঠা নিয়ে যাচ্ছে, তার জন্য একটা আমরা মিটিং করছি জনসাধারণকে নিয়ে। তো মিটিংটা কি কারণে? মিটিংটা কী কারণে? ওই যে আমাদের বালি ধূস চলছে রোকার জন্য। এটা কারা করছে মনে হচ্ছে? এটা তো বলা যাচ্ছে না, নাম টাম তো আমরা জানি না। এখানে শুনছি যে বাইরের লোক হুগলি থেকে আসছে নাকি এরকম। তো এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন আগে? হ্যাঁ, ও তো অনেক মোটামুটি 1 বছর আগে প্রশাসন, বিডিও, ডিএম আমাদের সব জায়গায় আর কি আমরা দরখাস্ত করেছিলাম। তাতে কি ফল পেলেন? কোনো ফল হয়নি। এবার কি ভাবছেন, কি করবেন? এবার ভাবছি যেহেতু বৃহত্তম আন্দোলন নামতে হবে, পাবলিককে নিয়ে যে রাস্তার এই করে। আর মোট কটি গ্রাম আছে এই যে বিষয়টা আছে? কটি গ্রামে? তা মোটামুটি আমাদের পাঁচ ভাইয়াতে আছে 4-5টি গ্রাম, গোবিন্দপুর মজা আছে 3-4টা গ্রাম, একদম নদীর ধারেই সব। এরপরে কাজ না হলে আগামীতে কি ভাবছেন? এরপরে হয়তো আন্দোলন করব। এই বিষয়ে এলাকার এক মহিলা ফুলমণি বর্মন কি জানালেন শুনুন বিস্তারিত। আমাদের এখানে ওই যে বালু কাটা হচ্ছে, বালু কাটার এখন হচ্ছে, পরবর্তী আমাদের অসুবিধা হবে, বাড়ি ঘরে এবং ধসে পড়তে পারে। আর গাড়ি ঘোড়া যে হারে চলতেছে, দিনে নাই করেও 25-30টা গাড়ি চলতেছে, বেশি দিন রাত একভাবে চলতে থাকে। এবার রাস্তাটাও খারাপ হচ্ছে আমাদের, পরে অসুবিধা হতে পারে। বাচ্চা কাচ্চা আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, রাস্তার মধ্যে খেলতেছে, গাড়ির মধ্যে কিছু হয়ে যেতে পারে। আমাদের এটাই ভয় লাগতেছে। তার জন্য আমরা গ্রাম বাড়ি ঘর সবগুলাই অসুবিধা হচ্ছে। আমরা কোথায় থাকবো? ভাঙে পড়লে আমাদের তো জায়গা জমি নাই, চলে যেতে পারে। হ্যাঁ, চলে যেতে পারে। তো আমরা পরবর্তী কোথায় যাব? আমাদের তো কেউ নাই, আমাদের জায়গা জমি নাই যে আমাদের এখানে না থাকলে আলাদা বিদেশে থাকবো, বিদেশে না থাকলে আলাদা জায়গা আছে। আমাদের তো এখানেই জায়গা, আমরা কোথায় থাকবো? গরিব মানুষরা কোথায় যাই থাকবো? দাবিগুলো যদি না শুনে প্রশাসন, তাহলে কি করবেন আগামী? আমরা ওখানে যাব, পথ অবরোধ করবো। না পারলে আমরা বাগনি ঝাঁটা লাঠি নিয়ে যাব, ওখানে বালুর ওখানে অত্যাচার না মানলে যাবো। আমরা সব মহিলারাই যাব, সব পুরুষরাই যাব। ওটাকে বন্ধ করবোই আমরা, যে করে হোক করতেই হবে ওটা আমাদেরকে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।